আল্লাহকে ভয় করা, আল্লাহর আদেশ মানা এবং নিষেধ থেকে দূরে থাকা। আমি ১০ টা রেফারেন্স সহ বলবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। ১ নম্বর, রিজেক বাড়াইয়া দিবা। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজেক দেবেন সে কল্পনা করতে পারবে না। সূরা তালাক আয়াত নম্বর ২-৩। ২ নম্বর, দুনিয়ার কাজ সহজ হয়। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দিন। সূরা তালাক আয়াত নম্বর ৬০। ৩ নম্বর, শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা দেন। নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে তখনই তাদের দৃষ্টি খুলে যায়। সূরা আরফ আয়াত নম্বর ২০১। ৪ নম্বর, আসমান ও জমিনের বরকত উন্মুক্ত হয়। আর যদি জনপদসমূহ অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিনের থেকে বরকত সমূহ তাদের উপর খুলে দিতাম। সূরা আরফ আয়াত নম্বর ৯৬। ৫ নম্বর, হক ও বাতিলের মাঝে পার্থক্য করা যায়। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ভালো ও মন্দ মধ্যে পার্থক্য করার শক্তি প্রদান করবেন। সূরা আনফাল আয়াত নম্বর ২৯। ৬ নম্বর, অস্বীকারীদের অনিষ্ট থেকে নিরাপত্তা। আর যদি তোমরা ধৈর্য এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তাদের জোড়াযত্ন থেকে তোমাদের ক্ষতি করবে না। সূরা আল ইমরান আয়াত নম্বর ১২০ নম্বর। ৭ নম্বর, আমল বিশুদ্ধ হয় এবং পাপ মোচন হয়। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলো বিশুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। সূরা আহজাব আয়াত নম্বর ৭০-৭১। আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। অবশ্যই যে নিজের প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, তবে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। তখন আল্লাহকে ভয় করা। সূরা আল ইমরান আয়াত নম্বর ৭৬-৭১। ৯ নম্বর, ইলম ও জ্ঞান অর্জন হয়। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহ তোমাদের শিক্ষা দিবেন। সূরা আল বাকারা আয়াত নম্বর ১৮২। ১০ নম্বর, প্রতিজ্ঞা নষ্ট হয় না। নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, তবে অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদেরকে প্রতিদান বিনষ্ট করেন না। সূরা ইউসুফ আয়াত নম্বর ৯০। ভাই, আমরা আল্লাহকে ভয় করি আর তাকওয়া বিষয়ে আমরা জ্ঞান অর্জন করি। তাকওয়া হইল মেইন মানুষের আল্লাহকে ভয় করা, আল্লাহ আদেশ মানা, নিষেধ থেকে দূরে থাকা। বেশি বেশি আমরা জ্ঞান অর্জন করতাম। জ্ঞান ছাড়া জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাব।